আপনি এই মাছগুলো কতদিন ছেড়েছেন? 2 মাস 2 মাস 2 মাস ধরে ছেড়েছি। এটার কেজিতে কয়টা হবে এখন? এখন বর্তমান দুইটাই 1 কেজি হয়ে যাবে। দুইটাই 1 কেজি হয়ে যাবে। যখন ছেড়েছিলেন তখন কেজিতে কয়টা ছিল? তখন 110টা 5টা এমন 1 কেজি ছিল। 110টা 5টা 1 কেজি ছিল। হ্যাঁ। এখন 2 মাসে আপনার মাছগুলো দুইটাই 1 কেজি হয়ে যাবে হ্যাঁ। ইনশাআল্লাহ। আপনার রুই মাছগুলো কেজিতে কয়টা আছে এখন? রুই মাছগুলো আপনার একটাই প্রায় 1.5 কেজি ওজন হয়ে যায়। এটা কতদিন ছেড়েছেন? এটা ছাড়ছি 6 মাস হবো। 6 মাসে 1.5 কেজি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিশটেক কেয়ারের পক্ষ থেকে মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য দেশের মাছ চাষকে লাভজনক করে তোলা এবং মাছ চাষিদের আধুনিক মাছ চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করা। আমরা এসেছি প্রান্তিক পর্যায়ে একজন খামারির কাছে, তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের গল্প। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার নামটা কি? আমার নাম মাসুদ। আপনি কতদিন ধরে মাছ চাষ করেন? 2 বছর যাবত। 2 বছর যাবত মাছ চাষ করেন। আমরা দেখছি যে আপনার এই খামারটা, এটা কি আপনার? জি, আমরা 3 ভাইয়ের। আপনারা 3 ভাইয়ের? হ্যাঁ। তো এটা দেখাশোনা করে কে? এটা দেখাশোনা আমিই করি। আপনি কি কি মাছ চাষ করেন এখানে? মাছ চাষ করি আপনি তেলাপি, রুই, কাতল, পাঁচমিশালি মাছ, মিশ্র মাছের হ্যাঁ, চাষ করেন। আচ্ছা, আমি দেখছি যে আপনি যে এখানে তেলাপিয়া মাছগুলোর খাবার দিচ্ছেন, এই যে আপনি এই মাছগুলো কতদিন ছেড়েছেন? 2 মাস 2 মাস 2 মাস ধরে ছেড়েছি। হ্যাঁ। এটার কেজিতে কয়টা হবে এখন? এখন বর্তমান দুইটাই 1 কেজি হয়ে যাবে। দুইটাই 1 কেজি হয়ে যাবে। যখন ছেড়েছিলেন তখন কেজিতে কয়টা ছিল? তখন 110টা 5টা এমন 1 কেজি ছিল। 110টা 5টা 1 কেজি ছিল। হ্যাঁ। এখন 2 মাসে আপনার মাছগুলো দুইটাই 1 কেজি হয়ে যাবে হ্যাঁ। ইনশাআল্লাহ। তো এটা কিভাবে সম্ভব? ওইটা আপনার দেখা গেছে আমার ভাই তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আচ্ছা 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 উনি 2টা মেডিসিন দিছে। এই যে মেডিসিন, আচ্ছা আচ্ছা, এই যে ওয়াটার ক্লিন, আর ওই যে নামও তো এটা ঠিক মতো না জানি। এটা ওয়াটার ক্লিন, এটা এক্সট্রা গ্রোথ। আপনার ভাই এটাই সাজেস্ট করেছিল। হ্যাঁ। এটা আপনি কতদিন ধরে পুকুরে ইউজ করতেছেন? ওইটা ইউজ করতেছি 1 বছর যাবত। 1 বছর যাবত। এটা কিভাবে ইউজ করেন? ওটা প্রতি শতাংশে 100 গ্রাম করে দেওয়া হয়। কতদিন পর পর এটা দেন? ওটা দিই 3 মাস পর পর। আচ্ছা, এটা 3 মাস পর পর দেওয়ার পরে আপনি দেখলেন যে আপনার মাছগুলো, এই তেলাপিয়া মাছগুলো বিশেষ করে 60 দিনে আপনার 1 কেজি চলে আসছে দুইটাই। হ্যাঁ। এই মাছটা আপনি কেজিতে যখন ছেড়েছিলেন তখন 110-15টা ছিল। আচ্ছা, আপনি তো শুধু তেলাপিয়া মাছই চাষ করেন না, এখানে আপনার রুই, কাতল, মৃগেল আছে। সেই মাছগুলো কি এভাবে গ্রোথ আসে? হ্যাঁ, এভাবেই আসে। আপনার রুই মাছগুলো কেজিতে কয়টা আছে এখন? রুই মাছগুলো আপনার একটাই প্রায় 1.5 কেজি ওজন হয়ে যায়। এটা কতদিন ছেড়েছেন? এটা ছাড়ছি 6 মাস হবো। 6 মাসে 1.5 কেজি। 1.5 কেজি। এটা কি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ওয়াটার ব্যবহার ক্লিন করেন? দুইটা ব্যবহার করাতেই এটা মাছের উৎপাদন বেড়েই যাচ্ছে। বেড়েই যাচ্ছে। আচ্ছা, এই রুই কাতল মাছগুলো যখন ছেড়েছিলেন তখন কেজিতে কটা দিয়েছিলেন? রুই কাতল মাছগুলো যখন ছেড়েছিলাম তখন কেজিতে 10টাই ছেড়েছিলাম। 100 গ্রাম করে ওজন ছিল। হ্যাঁ। আর 6 মাসে আপনার মাছ 1.5 কেজির উপরে এবং 1 কেজি 1.5 কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তো 2 বছর যাবত মাছ চাষ করছেন, তো এই গ্রোথটা কি, এই ফলনটা কি আপনার বিগত বছর ছিল না? এই গ্রোথটা না ছিল না। বিগত বছর খুবই লসে ছিলাম। লসে ছিলেন। হ্যাঁ। আপনার তেলাপিয়া মাছগুলোর কি অবস্থা ছিল গত বছরে? তেলাপি মাছগুলো যেমন ছাড়তাম তেমনই থাকতো, এটা কোনো বাড়তো না। আর রুই কাতলার কি অবস্থা হতো? ওইটাও তেমন একটা বাড়তো না, হালকা সীমিত, এগুলা বাড়া কয় না। তো এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পরে আপনি এই রেজাল্টটা পাচ্ছেন? হ্যাঁ, আমার ভাইয়ে যখন এইগুলা দিল, এই দেওয়ার পর থেকে আমাদের এখন ভালো, অনেক ভালো। আপনার মাছের কি কোনো রোগ বালাই হয়? এখন তো আর হয় না, আগে তো হয়েছিল। এখন তো আর কোনো সমস্যা হয় না। ওয়াটার ক্লিন আর অথবা ওই যে ওষুধটা ব্যবহার করার পরে তারপরে আর কোনো সমস্যা। আচ্ছা, সাথে সাথে কি আপনি যে ফিড খাবার খাওয়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটা কি আগের থেকে খাবার মাছে বেশি খায় না কম খায়? না, এখন আগে বস্তা লাগতো, আপনার দেখা গেছে পুকুরের ভিতরে 5টা, এখন এই 5টা বস্তার কাজ 3টা বস্তায় ওইলেই হয়ে যায়। তার মানে আপনার খাবারও অনেকটা সেভ হয়ে গেছে। অনেকটাই সেভ হয়েছে, 2টা বস্তায় সেভ হয়ে গেল। তো এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে আপনার মাছের এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তো আপনি যদি মনে করেন, আপনি কি মনে করেন যদি খামারিরা এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে
তাহলে তারা মাছের উৎপাদন বেড়ে যাবে, তারা মাছ দ্রুত বড় হবে, সে ব্যাপারে কি আপনি খামারিদেরকে বলবেন এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কথা? এইগুলা ব্যবহার করার পরে আমার এক চাচাতো ভাই, আমার বাড়ির পাশে চাচাতো ভাই, ও পুকুরে মাছ চাষ করে। আচ্ছা আচ্ছা। করার পরে ওইগুলা ওই যে ওই সাইডে যে পুকুরটা দেখছি, হ্যাঁ হ্যাঁ, ওটাও কি আপনার নাকি আপনার চাচাতো ভাই? ওটা আমার চাচাতো ভাই। ও ও ও ও, আচ্ছা, তারপরে বলেন। ও মাছ চাষ করে, করার পরে ও এরকম ধরার মধ্যে ছিল আর কি। আচ্ছা। এটা কি একটা প্রোডাক্ট ব্যবহার করতো ইন্ডিয়ান, এর নামটা আমার জানা নাই গা। একটা প্রোডাক্ট ব্যবহার করার পরে ও ধরা ছিল, তখন যখন আমি এটা দিই তখন আমার কাছে জিজ্ঞাসা করলো আচ্ছা, যে মাসুদ ও ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করছে, ব্যবহার করে রেজাল্ট পায়নি? না, ভালো রেজাল্ট পাই না, না পাওয়ার পরেই আমার বুগুলো আইছে। আচ্ছা আচ্ছা। আওয়ার পরে ওই যে এই ওষুধটা আমি তারে দেখাইলাম, ও দিতেছে, দেওয়ার পরে ও নিজেও ভালো, ওর মাছগুলো ভালো হ্যাঁ হ্যাঁ, বেড়েছে। খুবই ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। মাছ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখি। আমরা আজকে শুনলাম একজন প্রান্তিক মাছ চাষির কাছ থেকে তার মাছ চাষের গল্প। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো খামারে নতুন কোনো অ্যাপরচুনিটি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।